প্রশ্ন, গাড়ির ব্রেক সিস্টেম কি? গাড়ির ব্রেক সিস্টেম কো প্রকার ও কি কি? উর ব্রেক যে কোন যানবাহনের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এটি মূলত এনার্জি অ্যাবসর্ব করার মাধ্যমে গাড়ির বেগ কমিয়ে আনে বা থামিয়ে দেয়। সাধারণত ঘর্ষণের মাধ্যমে ব্রেকিং হয়ে থাকে এবং ব্রেকিং এর সময় গতিশক্তি ঘর্ষণের মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কিছু কিছু ক্ষেত্রে রিজেনারেটিভ ব্রেকিং ব্যবহার করা হয় এবং সব গাড়িতে ব্রেকিং এর সময় গতিশক্তির একটি অংশ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। যানবাহনে বিভিন্ন ধরনের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়। যেমন ব্রেক কি? 1. মেকানিক্যাল ব্রেক। এই ধরনের ব্রেকিং সিস্টেমে ড্রাইভার ব্রেক প্যাডেলে চাপ দিলে তা বিভিন্ন মেকানিক্যাল লিঙ্কেজ, যেমন সিলিন্ড্রিক্যাল রড, ফালক্রাম, স্প্রিং ইত্যাদি এর সাহায্যে ব্রেকিং ফোর্স ব্রেক প্যাড বা ব্রেক শুতে যায়। এই ব্রেকিং সিস্টেম আগের সব থেকে বেশি জনপ্রিয় হলেও এর ইফেক্টিভনেস কম হওয়াতে বর্তমানে এর ব্যবহার নেই বললেই চলে। 2. হাইড্রোলিক ব্রেক। এই ধরনের ব্রেকিং সিস্টেমে ড্রাইভার ব্রেক প্যাডেলে চাপ দিলে তা বিভিন্ন ইনকম্প্রেসিবল ফ্লুইডের সাহায্যে ব্রেকিং ফোর্স ব্রেক প্যাড বা ব্রেক শুতে ট্রান্সমিটেড হয়। ব্রেক ফ্লুইড হিসাবে সাধারণত গ্লাইকল ইথার বা ডাই ইথাইল গ্লাইকল ব্যবহার করা হয়। হাইড্রোলিক ব্রেক সিস্টেমে মাস্টার সিলিন্ডার, ব্রেক ফ্লুইড রিসার্ভার, পাইপিং সিস্টেম ও হুইল সিলিন্ডার থাকে। ব্রেক প্যাডেলে চাপ দিলে রিসার্ভার থেকে ব্রেক ফ্লুইড মাস্টার সিলিন্ডারে আসে। সেখানে থেকে পাইপিং সিস্টেমের মাধ্যমে হুইল সিলিন্ডারে যায়। হুইল সিলিন্ডার থেকে ফ্লুইডের ব্রেকিং ফোর্স ডিস্ক ও ড্রাম ব্রেকের পিস্টনে চলে যায় এবং এর ফলে গাড়ির বেগ কমতে থাকে। হাইড্রোলিক ব্রেক সিস্টেমে মেকানিক্যাল ব্রেক সিস্টেমের থেকে অনেক বেশি ব্রেকিং ফোর্স জেনারেট করা যায়। তাছাড়া এই ধরনের ব্রেকিং সিস্টেমে ব্রেক ফেল করার সম্ভাবনাও অত্যন্ত কম। 3. এয়ার বা নিউমেটিক ব্রেক সিস্টেম। এই ধরনের ব্রেক সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপাল হাইড্রোলিক ব্রেকের মতোই, কিন্তু এই সিস্টেমে ইনকম্প্রেসিবল ফ্লুইডের পরিবর্তে বাতাস ব্যবহার করা হয়। এই ধরনের ব্রেক সিস্টেমে এয়ার কম্প্রেসর, এয়ার রিসার্ভ ট্যাঙ্ক, চেক ভালভ, সেফটি ভালভ থাকে। ব্রেক প্যাডেলে চাপ দিলে কম্প্রেসরের মাধ্যমে বাতাসকে কম্প্রেস করে রোটরে পাঠানো হয়, যার ফলে ব্রেকিং সম্পন্ন হয়। এয়ার ব্রেক সিস্টেম সাধারণত ট্রাক এবং অন্যান্য ভারী যানবাহনে ব্যবহার করা হয়, কেননা এই ব্রেকিং সিস্টেমে হাইড্রোলিক ব্রেকের থেকে অধিক ব্রেক ফোর্স জেনারেট করা যায়। তাছাড়াও এই সিস্টেমে অধিক দূরত্বে ব্রেক ফোর্স ট্রান্সমিট করা যায়, যা বড় যানবাহনে প্রয়োজনীয় কিন্তু হাইড্রোলিক ব্রেকের মাধ্যমে সম্ভব নয়। 4. ইলেকট্রিক্যাল ব্রেক। এই ধরনের ব্রেকিং সিস্টেম ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়িতে ব্যবহার করা হয়। অ্যাক্সিলারেটর ছেড়ে দিলে মোটরে পাওয়ার ট্রান্সমিট বন্ধ হয়ে যায়, কিন্তু চাকার ঘূর্ণনের ফলে মোটর ঘুরতে থাকে এবং তা থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়, ফলে ব্রেকিং সম্পন্ন হয়। এছাড়াও অনেক গাড়িতে ব্রেক প্যাডেলে চাপ দিলে মোটরের পোলারিটি রিভার্স হয়ে যায়, যার ফলে ব্রেকিং সম্পন্ন হয়। ইলেকট্রিক্যাল ব্রেকিং সিস্টেমে মেইনটেন্যান্স ব্যয় খুব কম, কেননা এদের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব পর পর ব্রেক প্যাড বা শু পরিবর্তন করা লাগে না। তাছাড়া এদের লুব্রিকেটিং এরও প্রয়োজন হয় না, আর ঘর্ষণের মাধ্যমে ব্রেকিং না হওয়াতে হিটও জেনারেট হয় না। ব্রেক সিস্টেমের মেকানিজমের উপর ভিত্তি করে ব্রেক আবার 2 ধরনের হয়। 1. ডিস্ক ব্রেক। এই ধরনের ব্রেক সিস্টেমে ব্রেক ক্যালিপার এবং ব্রেক রোটর নিয়ে গঠিত। রোটরটি হুইল হাবের মাধ্যমে চাকার সাথে যুক্ত থাকে এবং চাকার সাথেই ঘুরতে থাকে। ব্রেক ক্যালিপারটি রোটরের উপর থাকে এবং এটি স্টেশনারি পার্ট। ব্রেক প্যাডেল চাপ দিলে ফোর্স ব্রেক ক্যালিপারের প্যাডের মাধ্যমে রোটরকে 2 দিক থেকে চেপে ধরে, আর এর ফলে জেনারেট হওয়া ঘর্ষণের মাধ্যমে ব্রেকিং সম্পন্ন হয়। এই ঘর্ষণের ফলে ব্রেক রোটরে অনেক তাপ উৎপন্ন হয় এবং তা পরিবেশে ছেড়ে দেওয়ার জন্য ব্রেক রোটরের 2 দিকের সারফেসের মাঝখানে ফিন থাকে। এই ধরনের ব্রেকিং সিস্টেমের ইফেক্টিভনেস বেশি, তাছাড়া এরা অধিক ডিউরেবল হয়। 2. ড্রাম ব্রেক। এই ধরনের ব্রেক সিস্টেমে একটি ড্রাম হাবের মাধ্যমে চাকার সাথে যুক্ত থাকে এবং ঘুরতে থাকে। ড্রামের ভিতর ব্রেক পিস্টন এবং ব্রেক শু থাকে। ব্রেক প্যাডেলে চাপ দিলে প্রেসারটা পিস্টনে ট্রান্সমিট হয় এবং তার ফলে ব্রেক শু 2টি ড্রামের দিকে সরে যায়, আর ড্রামের সাথে ঘর্ষণের ফলে গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় এবং এর ফলে ব্রেকিং সম্পন্ন হয়। ড্রাম ব্রেকের মাধ্যমে ডিস্ক ব্রেকের তুলনায় কম ব্রেক ফোর্স জেনারেট করা যায়। এজন্য এই ব্রেক সাধারণত যানবাহনের পিছনের চাকায় সাপোর্ট ব্রেক হিসাবে ব্যবহার করা হয়। 3. যান্ত্রিক ব্রেক। মেকানিক্যাল ব্রেক, হ্যান্ড ব্রেক, পার্কিং ব্রেক, ইমার্জেন্সি ব্রেক।
4. পাওয়ার ব্রেক। 5. এয়ার ব্রেক।